আসলে আমাকে পড়াশোনাটা করতে হবে একটু টেকনিক্যালি। আগে যেভাবে পড়ছো, একটা টেবিলে বসলাম, চেয়ারে বসলাম, তারপর একটা বই হাতে নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে গেলাম, এটা আসলে লাভ হয় না। পড়তে হবে এই মুহূর্তে টেকনিক্যালি। সেই টেকনিকটা কি আমি তো অলরেডি বললাম 3টা পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে এসে বলতেছি যে তুমি একটু বন্টন করো, যে হ্যাঁ আমি এই অর্গানিক কেমিস্ট্রির এই জিনিসগুলো পড়ি নাই, তো আমি এখন পড়বো না। হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তোমাদের সময় কিন্তু খুবই অল্প, তোমাদের হাতে খুব কম সময় আছে। তো গুচ্ছের জন্য অনেকেই এই মুহূর্তে মেসেজ দিচ্ছে আমাকে যে ভাই কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না, কোন সাবজেক্টে কীভাবে কি পড়ব, কোন নিয়মে পড়া উচিত, কি পড়ে যাব, সব কিছু মনে হচ্ছে যে একটা খিচুড়ির মতো হয়ে গেছে। ফিজিক্স ধরলে মনে হয় ম্যাথ কম পড়তেছি, ম্যাথ ধরলে মনে হয় বায়োলজি পারি না, বায়োলজি ধরলে মনে হয় কেমিস্ট্রি পারি না। তো আমি চাচ্ছি সব কিছু একসাথে রিভিশন দিতে, যেহেতু পরীক্ষার আগে আগে। সো রিভিশন দিলে আমার কনফিডেন্ট বাড়বে, আমার মনে হবে যে আমি যা পড়ছি ওগুলো পরীক্ষার হলে পারবো। তো এটা হচ্ছে তোমাদের সব থেকে বড় ভুল, বুঝছো? আমি তোমাদের কয়েকটা ভুল আমি ধরিয়ে দিব, যে কাজগুলো করা যাবে না একদম, সেটা একটু শোনো। প্রথম পয়েন্ট হচ্ছে সব পড়া যাবে না, সব কিছু চাইলেও তুমি পড়তে পারবা না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলায়া তোমার হাজার হাজার টপিক। তো এই সব টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না জিএসটিতে। তুমি জানি না কতটুকু অ্যানালাইসিস করছো জিএসটি কোয়েশ্চেন ব্যাংক। তো আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই লাইনে আছি এবং আমি প্রায় 1000 খানেক মানুষজনকে পড়াচ্ছি কোর্সে, পেইড কোর্সে, তো ওই জায়গাটাতে কাজ করে আমার অ্যানালাইসিস করার যে ব্যাপারটা, সেটা থেকে আমি এই কথাটুকু তোমাদেরকে বলতে পারি যে যেই টপিকগুলো থেকে স্যারেরা কোশ্চেন করতে পছন্দ করেন ওইগুলো কিন্তু চেঞ্জ হয় না। আর একটু গুছায় বলি, ধরো এই বছর তোমার মনে করো যে হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন আসতেছে, অথবা মনে করো যে তোমার পাউলির বর্জন নীতি থেকে কোশ্চেন আসতেছে, হুন্ডের নিয়ম থেকে কোশ্চেন আসতেছে, বায়োলজি মনে করো যে তোমার শ্বসন থেকে স্মৃতি সাইকেল থেকে কোশ্চেন আসতেছে। তো এর মানে এই না যে পরের বছর এখান থেকে আর কোয়েশ্চেন হবে না, কখনোই না। তোমরা নিজেরা যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে পরের বছর কিংবা বিগত বছরগুলোতে সেম জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। একবার হয়তো বা এটিপি থেকে কোয়েশ্চেন আসছে, আরেকবার হয়তো বা তোমার C4 উদ্ভিদ থেকে কোয়েশ্চেন আসতেছে, অথবা আরেকবার তোমার হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়নের অন্য একটা জায়গা থেকে কোয়েশ্চেন আসতেছে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হয়, যেগুলো ব্যতিক্রমধর্মী ওগুলো পড়ে যাবা। তো প্রথম পয়েন্ট হচ্ছে সব পড়া যাবে না, কী পড়বো সেটা পড়ার জন্য তোমাকে একটু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক ধরে ধরে বুঝতে হবে যে এই টপিকগুলো আমার এই মুহূর্ত থেকে রিভাইজ করে যেতে হবে। সবই পারো তুমি, আমি এটা অস্বীকার করতেছি না, সবই তুমি পারো। এতদিন যাবত পড়তেছো, কোথাও চান্স হয় নাই, তার মানে এই না যে তুমি দৃষ্টিতেও চান্স পাবা না, বুঝছো? আমি নিজে অনেক জায়গায় চান্স পাই নাই প্রথমবার, পরে তো আমি টপ করছি সব জায়গায়। সো এটা কখনোই ভাবিও না যে আমার আগেগুলোতে হয় নাই এখন হবে না। তো প্রথম পয়েন্ট হচ্ছে সব কিছু পড়ে যাবা না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কনফিডেন্ট লো করা যাবে না। এই ধরনের ওভার থিঙ্ক করা ঠিক না, যে আমি আগে পারি নাই, এই মুহূর্তে পারবো কি না, আমার তো অন্য জায়গায় হয় নাই, এবার মনে হয় জিএসটিতেও হবে না। এই থিঙ্কিংটা তোমাকে আসলে কনফিডেন্ট লো করে দিবে। আর একটা কম্পিটিটিভ পরীক্ষা, যেখানে অনেক স্টুডেন্টের সাথে ফাইট করে তোমাকে সিট কনফার্ম করতে হয়, সে সকল জায়গায় কনফিডেন্ট থাকাটা একটা বড় সড়ো ব্যাপার। সো কনফিডেন্ট আপ রাখতে হবে। কনফিডেন্ট আপ রাখার জন্য তোমাকে কোয়েশ্চেন ব্যাংকটা একটু সলভ করে যেতে হবে। কোয়েশ্চেন ব্যাংক অনেকে সলভ করে যে ভাই আপনি বারবার কোয়েশ্চেন ব্যাংক সলভ করার কথা বলেন, তো ওইটাই থেকে কোয়েশ্চেন আসে। মাথায় রেখো, কোয়েশ্চেন ব্যাংকের বাইরে কোয়েশ্চেন আসে না। কোয়েশ্চেন ব্যাংকটা তুমি যদি ভালো মতো কয়েকবার পড়ে যেতে পারো, কারোর ক্ষেত্রে হয়তো বা পুরো কোয়েশ্চেন ব্যাংক পড়া পসিবল হবে না, যেহেতু হাজার হাজার MCQ, সেক্ষেত্রে অ্যানালাইসিস করা জিনিসপাতি পড়ে যেতে পারো। তো যেমন আমার এখানে প্রায় 900+ স্টুডেন্ট ভর্তি আছে। শেষ মুহূর্তে কিন্তু আমরা 7 দিনের রিভিশন প্রোগ্রাম নামাইছি, যেটাকে অ্যাটলিস্ট বলা যায় যে রিভিশন প্রোগ্রাম, যেখানে আমরা 40 থেকে 50 মিনিটের ক্লাসে একটা চ্যাপ্টারের উপরে যেগুলো বিগত বছরগুলোতে আসছে এবং এবার আসতে পারে, ওইগুলার রিলেটেড ফর্মুলা, ওইগুলার রিলেটেড শর্টকাট, ওইগুলার রিলেটেড টপিকগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে সলভ করে দিছি। তো এইভাবে করে তুমি নিজেও করতে পারো। এটা এমন না যে তুমি আমার এখানে 300 টাকা দিয়ে ভর্তি হওয়াই লাগবে, ব্যাপারটা এমন না। বাট তুমি এখানে হেল্প পাবা, যে হ্যাঁ তুমি নিজে এই কাজটুকু আগে করো নাই, তাহলে এই মুহূর্তে হয়তোবা কিছু ক্লাসের মাধ্যমে তুমি তোমার যেই দুর্বলতাটুকু আছে, কিংবা তোমার যে একটা রিভিশনের ব্যাপার স্যাপার আছে, যেগুলো পরীক্ষায় আসে ওগুলো আমি করে যাব, তাহলে তোমার জন্য এটা বেনিফিশিয়াল হবে, বুঝছো? সবার জন্য কিন্তু বেনিফিশিয়াল হবে না। যারা অলরেডি পড়াশোনা শেষ করে ফেলছো, যাদের মোটামুটি প্রিপারেশন ভালো, তাদেরকে বলবো না যে আমার এই কোর্সটা নাও। যারা একটু দ্বিধাদ্বন্দ্বে আসো, যাদের মনে হচ্ছে যে একটু আমার প্রিপারেশনে লেকিংস আছে, কিংবা আমার কনফিডেন্ট হচ্ছে না যে আসলে আমি পারি কিনা, একটা জিনিস তোমাদেরকে বলি। বিপ্রতীপ নামে একটা ছেলে আছে, তোমার আমাদের আইপিতেই পড়ে, যখন গুচ্ছে শ্বাস ছিল, তো তখন আসলে সে যেটা বলছিল, তোমরা অনেকবার সেমিনারে দেখছো, সে আমার কোর্সে ছিল, গত বছরের জিএসটি কোর্সে ছিল, ক্র্যাশ কোর্সে 3 মাসের যে কোর্সটা ছিল। তো সে মোটামুটি 7 দিনের কোর্সে ভর্তি ছিল, মানে রিভিশন দেওয়ার জন্য। তো সে আমাকে সেমিনারেও বলছে, তোমরা ভিডিওতেও দেখছো, এবং সবসময়ই বলে যে ভাই আমি আসলে কনফিডেন্ট আপ করার জন্য আপনার কোর্সটা নিয়েছিলাম,
যার কারণে আমি যখন আপনি আমাদের ক্লাস করাইতেছিলেন তখন এই যে এমসিকিউগুলো আমি দেখতেছিলাম, আমি দেখি যে সবই পারি। তো এই জন্য আমার মনে হয়েছে যে আচ্ছা তাহলে ভাইয়ের যেগুলো করাচ্ছে এগুলো যদি পরীক্ষায় আসে আর আমিও যদি এগুলো পারি তাহলে আমি কনফিডেন্ট, আমি ঠিক আছে, আমার একটা কনফিডেন্টের জায়গা তৈরি হবে এবং এটা খুবই এনার্জেটিক একটা কনফিডেন্টের জায়গা, এটা কখনোই কমবে না। তো তুমি সেই পারপাসেও এটা নিতে পারো, যেহেতু দাম মাত্র 300 টাকা। সো এটা গেল 3 নম্বর যেটা, সেটা হলো এক্সাম দিতে হবে। এই 3 নম্বর পয়েন্টটাকে আমি জোর দিব বেশি, কারণ তুমি যখন ঘুম থেকে হঠাৎ করে ওইটা যে একদিন পরীক্ষার হলে যাবা, তাই 60 মিনিটে তোমার আসলে 100টা এমসিকিউ পারা যাচ্ছে না। এই জন্য তোমার উচিত হবে সবসময় ব্রেনটাকে ট্রেনিংয়ের মধ্যে রাখা, পরীক্ষা দেওয়া, বাসায় বসে পরীক্ষা দেওয়া, ওএমআর শিট কিনে, বাজার থেকে ওএমআর শিট কিনে নিয়ে আসো, একটা মডেল টেস্ট কিনে নিয়ে আসো, অথবা এগুলো যদি পোহাইতে না চাও আমাদের এই 300 টাকার কোর্সের ভিতরেই কিন্তু এই এক্সাম বেসটা আছে, তুমি ওইখানকার এক্সামগুলোও দিতে পারো। বাট বেটার হয় নিজে বসে বসে পরীক্ষা দেওয়া, বুঝছো? অনলাইনের এক্সামগুলোও ভালো, বাট তুমি নিজে পরীক্ষা দিলে এটা বেটার বেশি হয়। আমি চাই না যে তুমি আমার এখানে ভর্তি হওয়ার জন্য বলবো যে আমার এখানে ভর্তি হওয়াই লাগবে, না, তুমি তোমার স্কিল বাড়ানোর জন্য তুমি যেখানে পরীক্ষা দাও মোর দেন এনাফ, বাট পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? ফোর্থ যে পয়েন্ট আমি বলবো যে এই যেই তোমার সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোর ক্ষেত্রে যাতে এমনটা না হয় যে তুমি ফিজিক্স পড়তেছো তো ফিজিক্সই পড়তেছো, কেমিস্ট্রি পড়তেছো তো কেমিস্ট্রি পড়তেছো, তুমি বাকিগুলা আর দেখতে পারতেছো না। তাহলে এটা করলে যেটা হয় যে তোমার যে সমান যে একটা বন্টন সেটা হবে না। এর জন্য একটু বসে এখন থেকে চিন্তা করো যে আচ্ছা আমি কোন সাবজেক্টে উইক, কোন সাবজেক্টে আমার কি রিভাইজ করতে হবে, কোন সাবজেক্টে কতটুকু কি দেখে যাব। এই জিনিসটা যখন করবা তখন কিন্তু তোমার পড়াটা হবে গোছানো, আর যখনই তোমার পড়াশোনাটা গোছানো হবে তখন কিন্তু তোমার ভিতরে একটা কনফিডেন্ট কাজ করবে যে হ্যাঁ ইনশাল্লাহ আমি এবার পারবো, বুঝছো? যেহেতু তুমি অনেক জায়গায় অলরেডি, আমি জানি তুমিও জানো, ফেইলিওর হয়ে বসে আছো, তোমার মানসিক অবস্থা খুবই খুবই খারাপ, আমি সেটা ফিল করতে পারি, বিকজ আমি তোমাদের অবস্থানে ছিলাম, আমি বারবারই সেটা বলি। তো এই সময়টাতে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমাকে পড়াশোনাটা করতে হবে একটু টেকনিক্যালি। আগে যেভাবে পড়ছো, একটা টেবিলে বসলাম, চেয়ারে বসলাম, তারপর একটা বই হাতে নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে গেলাম, এটা আসলে লাভ হয় না। পড়তে হবে এই মুহূর্তে টেকনিক্যালি। সেই টেকনিকটা কি আমি তো অলরেডি বললাম 3টা পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে এসে বলতেছি যে তুমি একটু বন্টন করো, যে হ্যাঁ আমি এই অর্গানিক কেমিস্ট্রির এই জিনিসগুলো পড়ি নাই তো আমি এখন পড়বো না, ইন্টিগ্রেশনের আমি হচ্ছে কিছু কিছু টাইপ দেখি নাই, ওকে আমি এগুলো দেখবো না, এগুলো না দেখাই উচিত, নতুন কিছু দেখবা না, এটা হচ্ছে ব্যাপার। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই বলা, নতুন কিছু দেখবা না, বন্টন করবা যে হ্যাঁ আমি এই 4 সাবজেক্ট আছে, এই 4 সাবজেক্টের এই জিনিসগুলো আমি এই দিনের ভিতরে করে ফেলবো। বেটার হয় আমাদের ক্লাসগুলো দেখে যাও। এখন যারা আমাদের এখানে ভর্তি নাই তারা কি করবা? তাদের ক্ষেত্রে তো বললাম নিজে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করো। আর যারা ভর্তি হইছো 300 টাকা দিয়ে শেষ মুহূর্তে, আগে যারা ছিল প্রায় 800 জন, তারা এগুলো রিভাইজ করছে, বাট নতুন যে 100 জন ভর্তি হয়েছে এই মুহূর্তে তাদেরকেও বলতেছি, আর যারা হইতে চাও তাদের ক্ষেত্রেও একই কথা থাকবে যে আমাদের ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখে যাও, কারণ এখান থেকে বিগত বছর যদি একটু ঘাটাঘাটি করো দেখবা যে আমার এখান থেকে প্রায় 100 জনই চান্স পাইছে এবং সবাই সেন্ট্রাল মেরিটে ছিল, 113তম থেকে শুরু হয়েছে এবং এখানে 55টা টাইপ কমন ছিল, আমরা যেটার প্রমাণ আমরা অলরেডি দিছি অনেকগুলো ভিডিওতে, লিঙ্কেও আছে, আমাদের গ্রুপগুলোতেও আছে। সো এই জায়গাটাতে তোমার এই হিডেন কোনো কিছু নাই যে তুমি আসলে ভর্তি হবা কি হবে না, তোমার জন্য এটা লাভ হবে কি হবে না। আমি ডেফিনেটলি বলতে পারি 300 টাকা দিয়ে তুমি এখানে 3000 টাকারও বেশি জিনিস পাবা, টাকা দিয়ে তুমি এটা হিসাবও করতে পারবা না যে কী কী জিনিস পাচ্ছ এই জায়গাটাতে। কারণ বিগত বছরটাকে অ্যানালাইসিস করে তোমাকে সরাসরি সব দেখানো হচ্ছে উইথ শর্টকাট, উইথ ফর্মুলা, উইথ তোমার বেসিক। এটা আসলে আমি জানি না কয়জন করাচ্ছে এত অল্প সময়ের ভিতরে, কারণ সবার ক্লাস হচ্ছে 4-5 ঘন্টা, যেটা দেখা তোমার জন্য অনেকটাই বোরিংয়ের মতো হয়ে যায়। তো যাই হোক, ওভারঅল কথা হচ্ছে যে তুমি এই কয়েকটা পয়েন্ট, যেটা 4টা পয়েন্ট বললাম, এগুলো মাথায় রাখিও। তার মধ্যে সবথেকে বেস্ট অপশন হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম তোমাকে দিতেই হবে বাসায় বসে, কারণ শেষ মুহূর্তে এসে তুমি যদি এক্সাম না দাও তাহলে তুমি তোমার উইক পয়েন্ট আর স্ট্রং পয়েন্টের মধ্যে একটা মানে সেরাবেরা করে ফেলবা। তোমার মনে হবে যে তুমি সব পারো, সব বুঝো, পরীক্ষা হলে যায় তুমি পড়বা পেনিকটাকে। কারণ এখানে গেলে আসলে A+B² সূত্র মাথায় আসতে চায় না, বিকজ প্রেশার, বুঝছো? মানুষের ব্রেন যখন ফ্রি থাকে না, যখন প্রেশারে থাকে, তখন সে উল্টাপাল্টা কাজ করে। অর্থাৎ তুমি দেখবা যে তোমার ব্রেন তোমার সাথে বেইমানি করতেছে। এই ব্রেনটাকে বেইমানি করতে দেওয়া যাবে না। এই জন্য তোমাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে, তুমি যাতে এমনভাবে পড়াশোনা করতে পারো, এমনভাবে প্র্যাকটিস করতে পারো যে তোমার ব্রেন আসলে তোমার সাথে বেইমানি করার আগেই তুমি এটা সলভ করে দিয়ে আসতে পারো। এটা এইভাবেই কাজ করে, বুঝছো? তো আশা করি যারাই আশাহত হয়ে আসো, যারা কোথাও চান্স পাও নাই, যাদের এখনও পরিচয় তৈরি হয় নাই কোনো ভার্সিটিতে, কোনো বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। প্রত্যেকটা ভাই বোন যাতে কোথাও না কোথাও তাদের মাথা গোজার টাই করে নিতে পারে। এবং এটাও বলবো, যাদের চান্স হবে না তারা আশাহত হয় না, কারণ আল্লাহ তাআলা কার রিজিকে কী রাখছেন না রাখছেন উনি জানেন। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, চেষ্টার মাধ্যমে আমাদের গন্তব্যে পৌঁছাইতে হবে। এখন যদি চেষ্টা ছেড়ে দাও তাহলে হয় না। শেষ মুহূর্তে এসে কেউ চুপচাপ থেকো না, কেউ বসে থেকো না, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান যে আমাকে দেখো, অ্যাটলিস্ট প্রতিদিন 10 ঘন্টা করে পড়ার চেষ্টা করবো। চান্স হোক কিংবা না হোক, পারো কিংবা না পারো, তোমার যাই হয়ে যাক, তোমাকে শেষ বিন্দু পর্যন্ত, বলে না যে শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমার চেষ্টা করা। একটা যুদ্ধে গেলে তোমার যখন অপোজিট সাইড থেকে যখন তোমাকে হত্যা করার জন্য কোনো একটা
হাতিয়ার নিয়ে আসবে, তো তুমি কি করবা? অ্যাটলিস্ট হাত দিয়েও তো তুমি এটা আটকাবা, তাই না? তুমি তোমার শরীরে কি আঘাত দিতে দিবা? তাহলে এটাও অনেকটা এরকম, তুমি একটা যুদ্ধে যেতে চাচ্ছ, সেই যুদ্ধে তুমি কি পারো কি আছে না আছে ইট ডাজেন্ট ম্যাটার, তোমাকে ওই যুদ্ধটা ঢাল হিসাবে তোমার পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। বুঝতে পারছি? যারা ভর্তি হইতে চাচ্ছ তারা আমাদের কমেন্ট বক্সে দেখবা নাম্বার দেওয়া আছে আমাদের, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবা নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করে দিও, মেসেজ করার পরে একটা অটোমেটিক্যালি আমার টিম তোমার একটা মেসেজ দিয়ে দিবে কীভাবে ভর্তি হইতে পারো, দেন তুমি ওইখানে ওই প্রসেসগুলো সম্পূর্ণ করে ভর্তি হয়ে যেতে পারো। বুঝছো? যারা ভর্তি হবা না তাদেরকেও বলে দিচ্ছি তোমরা অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো মেনে চলার চেষ্টা করো। আর যারা ভর্তি হবা তারা তো বললামই কোন প্রসেসে আগানো উচিত, প্রত্যেকের ক্ষেত্রে সেম প্রসেস। বুঝছো? এখানে কোর্সে ভর্তি হওয়া না হওয়া এখানে কোনো ডিফারেন্স নাই, হইলে হোক না হইলে নাই, কিচ্ছু আসে যায় না, তোমার উপরে সব কিছু। আল্লাহ হাফেজ।